বাম দিকে একটা দোকান দেখতে পেলাম যেখানে জিলিপি গজা অস্থায়ী রাস্তাগুলো করেছে কাঠ দিয়ে, সেই কাঠগুলোর মধ্যেখানে ফাঁক আছে। আসুন এই মেলাতে অনেক কিছু পেয়ে যাবেন, সাজের জিনিস, মিবে হাতের বালা, নিত্য নতুন জিনিস আছে এখানে, এগুলো কিন্তু আরও ভালো লাগবে আপনাদের। আর এই মেলাটা যেখানে বসেছে সেই মেলাতে আসতে হলে তারপরে জিনিসটা খারাপ আপনি দেখতে পেলেন, তাহলে একটা আচারের দোকান, এখানে বিভিন্ন রকম আচার, তালার ফুল সব পাপড় তৈরি করেছি, সবুজ কালার ঘোরানো, মানে ছোটো ছোটো আছেন যে ছোটো ছোটো নাগরদোলা যেটা বলেছিলাম, এই যে গাড়ি করে বাচ্চাগুলো না কেন এতে বাচ্চাদেরকে অ্যালাউ করা হয় না, কেন এত বড় নাগরদোলা তো তাতে বাচ্চাদের দেখতে পারবে যে কতটা মানে ভয় লাগে আর কি, মনে হবে রাস্তা, যেহেতু রাস্তার কাছেই তো মেলাটা বসেছে সেরকম। এই যে দেখতে পাচ্ছেন বড় একটা ঘুগনির দোকান, মানে ঘুগনি যে মেশিন, এখানে চিনি দিয়ে ওরা যে চিকেন রোল, মোগলাই, তাছাড়া এখন আমরা মোটামুটি ঘুরে গেছি। আর এই যে প্রেস করবেন যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো দিলে থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এখন আমরা কোথায় এসেছি। এখন আমরা চড়িয়াল যে সারদা মেলা 2025 সেই মেলাতে চলে এসেছি, অর্থাৎ ট্যুর প্ল্যানার ব্লগ চলে এসেছে চড়িয়াল সারদা মেলা 2025-এ। চলুন দেখতে থাকুন, আজকে মেলাটা পুরো ঘুরে দেখাবো আপনাদেরকে, আমাদের সঙ্গে আপনারাও দেখতে থাকুন, ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। মেলা প্রাঙ্গণের মূল প্রবেশদ্বারে ঢুকে দেখতে পেলাম প্রচুর লোকের ভিড়। বাম দিকে একটা দোকান দেখতে পেলাম যেখানে জিলিপি, গজা, খাজা এইসব ভাসছে, আর সঙ্গে সঙ্গে গরম গরম সব কিনে নিয়ে যাচ্ছে, আর প্রচুর ভিড়। আর যে অস্থায়ী রাস্তাগুলো করেছে কাঠ দিয়ে, সেই কাঠগুলোর মধ্যেখানে ফাঁক আছে, তবে বলবো বাচ্চাদের যে যারা নিয়ে যাবেন সাবধানে নিয়ে যাবেন, কারণ ওই ফাঁকের মধ্যেখানে পা ঢুকে গেলে একটা বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চলে আসুন এই মেলাতে অনেক কিছু পেয়ে যাবেন, সাজের জিনিস, মেয়েদের কানের, আর এখানে কানের পাবেন এবং গলার হারগুলো খুব সুন্দরই, আর তোমার পেয়ে যাবে হাতের বালা, নিত্য নতুন জিনিস আছে এখানে, আপনারা এসে একবার দেখে যেতে পারেন এবং পছন্দ হলে কিনবেন। এবং বাচ্চাদের প্রচুর খেলনার আইটেম আর সাংসারিক জিনিসপত্র তো রয়েইছে, মেয়েদের যেগুলো রোজের ব্যবহারের জিনিস, যেরকম হাতা, খুন্তি, তারপরে এদিকে আছে বেলুন, চাকি, সব কিছুই পেয়ে যাবেন। আর মেলাটা ঘুরে কিন্তু দেখতে ভুলবেন না, মেলাটা ঘুরলে কিন্তু আরও ভালো লাগবে আপনাদের। আর এই মেলাটা যেখানে বসেছে সেই মেলাতে আসতে হলে আপনারা বজবজ স্টেশন থেকে অটো পেয়ে যাবেন, অটো করে বলবেন চড়িয়াল মোড়ে যাব, চড়িয়াল মোড়ে নেমে ডান দিকে চড়িয়াল চিলড্রেন পার্ক আছে, সেই চিলড্রেন পার্কে মেলাটা বসেছে। আর আপনারা যদি আজিপুর থেকে আসেন, আজিপুর থেকে সোজা চড়িয়াল মোড়ে নামবেন, সেখান থেকে চিলড্রেন পার্ক। আপনার যদি আমতলার এই সাইড থেকে আসেন তাহলে আপনার জেমস হসপিটালের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আপনি চড়িয়াল মোড়ে নেবেন, অর্থাৎ চড়িয়াল মোড়ে নেমে আপনাকে সামনে দেখতে পাবেন যে মেলার মূল প্রবেশদ্বার বজবজ ট্যাঙ্ক রোডের পাশেই অবস্থিত। আর মিনিটখানিক হাঁটলেই আপনি মেলার যে মূল প্রবেশদ্বার পেয়ে যাবেন, আর মূল প্রবেশদ্বারে ঢুকলেই তারপরে আপনি মেলাটা ঘুরতে পারবেন। এবার বাকি মেলাটা ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে। আর এই যে মেলার মধ্যে দোকানগুলো বসেছে সেখানে যে জিনিসপত্র কিনবেন, কেনার আগে যাচাই করে নেবেন যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা, কেননা প্রত্যেকটা দোকানেই লেখা আছে হরেক মাল 10 টাকা, 15 টাকা, কিন্তু লেখা আছে তার সঙ্গে বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে বিক্রিত মাল ফেরত হয় না, অর্থাৎ আপনি কিনে নিয়ে গেলেন তারপরে জিনিসটা খারাপ আপনি দেখতে পেলেন, তখন বলবেন যে সে দাদা আমার চেঞ্জ করে দিন, কিন্তু ওরা চেঞ্জ করে দেবে না, অর্থাৎ ভালো করে দেখে তারপরে পয়সা দিয়ে কিনে নিয়ে যাবে। কয়েকদিন ধরে ভাবছিলাম যে মেলাতে আসব, কিন্তু
উপরওয়ালা অর্থাৎ আকাশ রোজই বৃষ্টি হচ্ছে, তাই আর বেরোতেই পারছি না। কি করে বেরোবো? আজকে রবিবার ছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু আকাশও পরিষ্কার, বৃষ্টি বাদল নেই, তাই বেরিয়ে পড়লাম যে মেলাটা ঘুরে আসি। অন্যান্য দিন অত ভিড় থাকে না, যেহেতু আজকে রবিবারের বাজার, ছুটির দিন, প্লাস আকাশ এত সুন্দর, পরিষ্কার আকাশ, বৃষ্টি বাদল নেই, তাই প্রচুর লোকের আনাগোনা, প্রচুর লোকের ভিড়। আর সবাই দেখছি প্রচুর কেনাকাটা করছে, কেন সামনে পুজো আসছে, তার জন্য কেনাকাটা করছে। যেহেতু এটা পুজোর আগে পুজোর মেলাটা বসেছে, শারদীয়া মেলা 2025, সেই হিসাবে সবাই ভিড় করছে, প্রচুর লোকের আনাগোনা সেখানে। বিশেষ করে মেয়েদের তো বিভিন্ন রকম কস্টিউমস, জুয়েলারি থেকে শুরু করে, ফাউন্ডেশন থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র ওখানে পাচ্ছেন। আর ও পাশে দেখতে পেলাম একটা আচারের দোকান, এখানে বিভিন্ন রকম আচার, তারপর পাঁপড়, এইসব বিক্রি হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরির পাঁপড় আপনি দেখতে পেলাম। বেশ দোকানটা সাজানো গোছানো বেশ ভালো। এই যে দেখুন, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি কেমন কালারফুল সব পাঁপড় তৈরি করেছি, সবুজ কালার, পিঁয়াজি কালার। এছাড়া এখানে আপনি পেয়ে যাবেন ফুচকা, মানে রেডিমেড ফুচকা, জাস্ট কিনে নিয়ে যাবেন বাড়িতে, তেল দিয়ে ভেজে নেবেন, আর যে ফুচকার জল তৈরি করে বাড়িতেই তাহলে হয়ে গেল ফুচকা বানানো। কত সহজ হয়ে গেছে এখন মানুষের কাছে, যে এখন ফুচকা খেতে হলে আর রাস্তায় গিয়ে ফুচকার দোকানকে বলতে হবে না দাদা ফুচকা দিন, এখন বাড়িতেই আপনি ফুচকা তৈরি করে নিতে পারবেন। কত সুন্দর প্রসেস, তাই না? এদিকটা আমরা ঘুরে নিলাম, সোজা এখন সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে বিভিন্ন রকম ইভেন্টসগুলো বসেছে, অর্থাৎ নাগরদোলা, বাচ্চাদের বড়দের। সেই নাগরদোলাগুলো আপনাদেরকে দেখাবো। ইলেকট্রিক্যাল, কোনোটা ম্যানুয়াল। ছোট বাচ্চাদের জন্য ম্যানুয়াল আছে, যেগুলো ম্যানুয়াল হাতে ঘোরানো, মানে ছোট ছোট গাড়ি করা আছে, সেই গাড়ির উপরে বসিয়ে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছে, তাদেরকে ঘোরাচ্ছে, তারা খুব আনন্দ পাচ্ছে। আর বড়দের জন্য ইলেকট্রিকের নৌকা আছে, এছাড়া চরখা, যে বড় চরখা, সেই চরখা নাগরদোলা আছে। এছাড়া জিগজাগ যে নাগরদোলাটা হয়, সেই জিগজাগ নাগরদোলাটাও আছে। সেইগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমি সোজা এগিয়ে যাচ্ছি, ভিড় আছে তো তাই জন্য একটু ভিড় ঠেলে যেতে একটু সময় লাগছে। এই যে দেখতে পাচ্ছেন দূরে নাগরদোলার যে লাইটিং, বিভিন্ন রকম লাইটিং, নিয়ন লাইট দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। বেশ দূর থেকে লাইটগুলো এত অসাধারণ লাগছে, আপনি কল্পনায় করা যাবে না। চোখে দেখলে যে জিনিসটা উপভোগ করা যায়, আর ক্যামেরাতে ততটা বোঝা যায় না, তবুও আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোটো ছোটো নাগরদোলা যেটা বলেছিলাম, এই যে গাড়ি করে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছে, ওরা ম্যানুয়াল হাতে ঘোরানো এটা নাগরদোলা, ওরা খুব আনন্দ পাচ্ছে আর খুব মজা পাচ্ছে। কেন বাড়িতে তো সবসময় পড়াশোনা এটা ওদের মধ্যে থাকে, মেলাতে এসেছে, মেলা মানে মিলনস্থল, সেই মিলনস্থলে সবাই কেউ কাউকে চেনে না, অথচ পাশাপাশি বসে কেমন সুন্দর নাগরদোলার মধ্যে ওরা ঘুরছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা বড় নাগরদোলা, এটা বড়দের জন্য, কেন এতে বাচ্চাদেরকে অ্যালাউ করা হয় না, কেন এত বড় নাগরদোলা তো, তাতে বাচ্চাদেরকে আলাদা করা হয় না। আর এইটা হচ্ছে যে জিগজাগ নাগরদোলা, যেটা খুবই মানে প্যাথেটিক লাগে আর কি। যারা যখন উঠবে তারা বুঝতে পারবে যে কতটা মানে ভয় লাগে আর কি। মনে হবে যেন দুটো পাশাপাশি এসে ধাক্কা লেগে যাবে, কিন্তু না, ধাক্কা লাগে না। সেইভাবে মানে সিস্টেমেটিকভাবে তৈরি, যে ওই ডিস্টেন্সের কাছে এসে ও ঘুরে যাবে, মনে হবে কিন্তু যে এই মনে হয় এসে দুটো ধাক্কা লেগে গেল। এটাও খুব ভালো লাগে, কিন্তু যাদের ভয় লাগে বা হার্ট দুর্বল তারা উঠবেন না দয়া করে, অনেক সময় কি হয় ভয় লাগে। আর এই বাচ্চাদের তো ছোটো, কোনো অসুবিধা নেই, ওদের হালকা হালকা করে ঘোরাচ্ছে, ওরা খুব আনন্দ পাচ্ছে। আর পাশে নৌকাটা এখন বন্ধ আছে, প্রথমে যখন আমরা এসেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে নৌকাটাও চলছিল, আর ওটাও ইলেকট্রিকের। আমরা তবু 7:30 নাগাদ ঢুকেছি, এর পরে পরে আরও ভিড় হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা ঢুকেছিলাম তখন যে পরিমাণ ভিড় ছিল, এখন ভিড়টা আরও বেড়ে যাচ্ছে, মানে যেখানে গাড়ি রাখার জায়গা পাচ্ছে না। রাস্তা, যেহেতু রাস্তার কাছেই তো মেলাটা বসেছে, সেরকম মাঠ তো বেশি নেই, আর প্রচুর লোক তো গাড়ি নিয়ে এসছে, বিশেষ করে বাইক তো আছেই, সবার কাছে তো এখন মোটামুটি বাইক অ্যাভেলেবেল, আর সেই বাইক নিয়ে এসেছে। আর ওখানে বাইকের যে গ্যারেজ করেছে 20 টাকা করে নিচ্ছে, সেই গ্যারেজটা আমি পরে দেখাবো, যে রাস্তার ওপরেই মোটামুটি ওরা একটা ব্যবস্থা করেছে। তবে
অসুবিধা নেই, অনেকটা এইভাবে রাখা যাবে। বিভিন্ন রকম খাবারের দোকান বসেছে। এই যে দেখতে পাচ্ছেন বড় একটা ঘুগনির দোকান, মানে ঘুগনি পাওয়া যাচ্ছে, পাপড়ি চাট পাওয়া যাচ্ছে, বড় সাইজের একটা দোকান করেছে। পাশে আর একটা দোকান দেখুন, এখানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনাকে খাবার তৈরি করে দিচ্ছে। আর এই দোকানটায় যে হাওয়াই মিষ্টি হয়, যে হাওয়াই মিষ্টি যেটা আমরা ছোটোবেলায় খুব পছন্দ করতাম, সেই মিষ্টির দেখুন এই প্লাস্টিকের মধ্যে কেমন সুন্দর কালারফুল লাগছে, খুবই ভালো। আর এইটা হচ্ছে সেই মিষ্টি তৈরির যে মেশিন, এখানে চিনি দিয়ে ওরা যে ফুড কালার দিয়ে আর নিচে একটা হিট দেওয়া হয়, দিলে কী হবে চিনিটা গলে গিয়ে তরল হয়ে যাবে, আর ওই চরকাটা ঘুরতে থাকবে, তখনই কী হবে ওই হাওয়াই মিষ্টিটা একটা মানে মাকড়সার জালের মতো সৃষ্টি হয়ে যাবে, দিয়ে ওরা কী করবে একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেবে। আর এইখানে দেখতে পাচ্ছেন ফাস্টফুডের দোকান, বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে, আপনার এগ রোল, চিকেন রোল, মোগলাই, তাছাড়া চাউমিন, চিলি চিকেন, ললিপপ সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এই আমরা গেট থেকে বেরিয়ে রাস্তার যে ফুডটা, সেই রাস্তার ফুটেও দেখতে পেলাম অনেক দোকানপাট বসেছে। আর এখন আমরা মোটামুটি ঘুরে গেছি। আর এই যে বাইক রেখেছে, এই রাস্তাটার দুদিকে মোটামুটি বাইক রেখেছে, 20 টাকা করে নিচ্ছে। আমিও বাইক নিয়ে গেছিলাম, ওখানে রেখেছি 20 টাকা দিয়ে। এবার আমরা বেরিয়ে যাব এই সোজা গিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সামনে যাওয়ার রাস্তা। এই সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চড়িয়াল, যে 3 মাথার মোড়, যেটা হচ্ছে আপনার জেমস হসপিটালের দিকে একটা রাস্তা গেছে, সোজা আছিপুরের দিকে গেছে, আর এদিকে আপনার বজবজ স্টেশনের দিকে গেছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুনদের বলছি, যারা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো দিলে সেই নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।